السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من حلف بالأمانة ومن خبب على امرئ زوجته أو مملوكه فليس منا. رواه أحمد بإسناد صحيح واللفظ له. نعم، إلى آخر হাদিসটি পাঠ করলাম الترغيب والترهيب থেকে। হাদিস নম্বর 2932। বুরাইদা ইবনুল হুসাইব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান হালাফা বিল আমানা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় বা আমার তরিকার উপর প্রতিষ্ঠিত নয় যে আমানতের কসম খায়। আমানাহ মানে কি? আল্লাহর ইবাদাত, আল্লাহ যেসব কাজ আপনার উপর ফরজ করেছেন, আপনাকে করতে বলেছেন, এইসব আমানা। ইন্না আরাদনা আমানা, আল্লাহর নির্দেশে বলে, এইসব আমানা। কিংবা এরকম কসম বলা যে আমানতের শপথ, অথবা আমানতের নাম নিয়ে বললো আমি এরকম এরকম করব, তো এটাও এর মধ্যে শামিল। তো আমানতের কসম খাওয়া জায়েজ না, যেহেতু এটা সৃষ্টি। তো কোনো সৃষ্টির কসম মানুষ খাবে না, কসম খাবে একমাত্র আল্লাহ। যেভাবে অন্য রিওয়ায়াতে এসেছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাক, সে যদি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম খায় সে শিরক করলো। এই হাদিসের পুরো অংশ যেটা একটু খেয়াল রাখা দরকার। ওয়ামান খাব্বাবা আলা ইমরিইন যাওজাতাহু আও মামলুকাহু ফালাইসা মিন্না, যদি কোনো ব্যক্তি অন্য একজন পুরুষের স্ত্রীকে ধোঁকা দেয়, প্রতারিত করে, কিংবা তার কৃতদাসীকে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই অন্যের স্ত্রীকে প্রতারিত করা বা ধোঁকা দেয়া বা বিপদগামী করা, হয়তো এরকম হতে পারে যে স্বামীর খারাপ দিক সাজিয়ে এসে স্বামীর খারাপ দিক তুলে ধরে, উদ্দেশ্য স্ত্রীর মনে তার প্রতি বিতৃষ্ণা সৃষ্টি করা। আস্তাগফিরুল্লাহ, এরকম বর্তমানে পাওয়া যায়। এইসব আপনি যা দেখছেন ওগুলো কিয়ামতের নিশানি। এক তো পর্দার বিধান নেই, আবার কখনো আছে নারীর কাছে এসে এরকম বলবে, আবার কখনো পুরুষও এরকম সুযোগ দেয়। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তো কেউ যদি অন্যের স্ত্রীকে ধোঁকা দেয়, অন্য শব্দ আমি বললাম যে কোনো ভাবে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। যেমন স্বামীর খারাপ দিক তাকে স্মরণ করিয়ে দেয়া, যেন স্বামীর প্রতি তার মনে আর মহব্বত ভালোবাসা না থাকে, অথবা তাকে এমন ভাবে করা যেটাকে মানে অন্য স্ত্রীকে পালিয়ে নিয়ে যায়, এসবের মধ্যে সামিল। অতএব মুসলমান সতর্ক থাকুন, এই জমানায় এগুলা বেশি হচ্ছে। তো পুরুষ থেকেও হচ্ছে, স্ত্রী থেকেও হচ্ছে, উভয়ই। আল্লাহকে ভয় করুন। এই জীবনটা আর কয়েকদিনের, হঠাৎ করে চোখ বন্ধ করবেন সব শেষ, মানে চোখ বন্ধ হয়ে যাবে আপনার। কোন সময় মালাকুল মউত আলাইহিস সালাম আপনার জান কবজ করবেন আল্লাহর নির্দেশে, আমরা কেউ জানি না। কোন স্থানে আমাদের মউত হবে তাও আমরা জানি না। কোন সময় ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান
ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন আপনার মৃত্যুর সময় আসবে তখন আল্লাহ পাক আপনাকে বিন্দুমাত্র অবকাশ দিবেন না, নির্দিষ্ট সময়ে আপনার মৌত আসবে, আপনি এদিক সেদিক পালাতে পারবেন না। এবারে আমরা তো আর জানি না আমাদের মৌত কোন সময় আসে, তাই মৃত্যুর আগেই সকলকে তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করা উচিত। যদি কারো থেকে এরকম কিছু হয়, তওবা করেন, রবের দিকে রুজু করেন, হালাল পন্থায় চলেন, হালালের উপর চলেন, হারাম থেকে বাঁচেন। আর না হয় যখন মৌত আসবে তখন শুধু আক্ষেপ আর আক্ষেপ করবেন, কোনো ফায়দা হবে না। আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।